ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার চরম অবনতি হয়েছে। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য গোষ্ঠীগত দুঃশাসন তৈরি হয়েছে এই খাতে, যার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে দৃঢ় রাজনৈতিক সংকল্প ও নির্দেশনা প্রয়োজন। সকালে সিপিডি আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন বক্তারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। দেশের ব্যাংকিং খাতে চলতি হিসেব বছরে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,45,000 কোটি টাকারও বেশি। অন্যদিকে ডলার সংকট ও চাহিদার কারণে কমছে রিজার্ভ এবং বাড়ছে দাম। আর্থিক খাতের দুরবস্থা নিরসনে ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে প্রথমে দু একটি আগ্রহ দেখালেও পরে মুখ ফিরিয়ে নেয় বেশ কয়েকটি ব্যাংক। ব্যাংকিং খাতের করুণ অবস্থা, সিদ্ধান্ত এবং এর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা। গবেষণা সংস্থা সিপিডির সংলাপে বক্তারা বলেন, ভালো নেই দেশের ব্যাংকিং খাত। ব্যাংকিং সেক্টরের উপর নির্ভর করে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আলোচকরা। প্রাইভেট ব্যাংকগুলোতে জমিদারি কায়েম করা হয়েছে মালিকদের। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বাংলাদেশ ব্যাংক ভালো ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকের একীভূতকরণ সহ যেসব সিদ্ধান্ত নিয়েছে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই যে একটা উদ্যোগ নেওয়া হলো, এই উদ্যোগটাকে যথেষ্ট বিচার বিবেচনা করে নেওয়া হয়েছে কিনা, কারণ এটার জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান এবং পরিষ্কার রোডম্যাপ থাকতে হয়। এটা কোনো চাপিয়ে দেওয়ার বিষয় না। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে ঋণ খেলাপিদের সম্পদ কেনার গড়মিল নিয়ে প্রশ্ন তোলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। 100 কোটি টাকার অ্যাসেট আমাকে 20 কোটি টাকা কিনে নেবে, আপনি এটা একটু অ্যাপ্রুভ করে দেন, আই উইল গিভ ইউ 10 crores and that is what is going to happen. অফশোর ব্যাংকিং সহ নানা ধরনের বিষয় ধোঁয়াশা তৈরি করছে বলে জানান সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মুদারাবা, মুশাহাদা, মারাবাদা এইগুলা দিয়ে একটা ফগ ক্রিয়েট করা হয়। হু আন্ডারস্ট্যান্ড দিস থিংস? বাংলাদেশ ব্যাংক হুটহাট নীতি পরিবর্তন করায় নীতি তৈরিতে ভুল হচ্ছে বলে জানান সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। এগুলোর অ্যাডহকিজম, হঠাৎ করে ডিসিশন নেয়, আবার দুদিন পর আবার চেঞ্জ করে। দুষ্টের দমন শিষ্টের পালন না করে দুষ্টের পালন শিষ্টের দমন করেই চলছে দিনের পর দিন। বর্তমানে ব্যাংকিং খাতে প্রাতিষ্ঠানিক সমস্যা ও দুর্বলতা রয়েছে বলে জানান আলোচকরা। রেডিমেড গার্মেন্টস এন্ড রেমিটেন্স। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।